হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি নতুন একটা মেকআপ ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর এটা কিন্তু তোমরা অষ্টমীর দিন বা নবমীর দিন যে কোনো একদিন ক্যারি করতে পারো রাতের বেলা। তো সেই হিসেবেই আমি মেকআপ টিউটোরিয়ালটা রেডি করেছি। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, তার কারণ এটা পুরোটাই একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সব থেকে ভালো মেকআপ টিউটোরিয়াল। আর পুজো সিরিজের তো অনেক কটা ভিডিওই এখনও পর্যন্ত দেওয়া হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও। আর আজকের এই মেকআপটার কিন্তু খুব একটা বেশি খরচা নিয়ে একদম 500 টাকার মধ্যে তোমরা এই মেকআপটা নিজেদের উপর ট্রাই অবশ্যই করতে পারো। আর এইভাবে সেজে বেরোলে কিন্তু তোমাদের উপর থেকে কেউ চোখ সরাতেই পারবে না। আর দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস বেস হয়েছে, দেখো কতটা শাইন করছে, কতটা গ্লো করছে, ডিউই ফিনিশ, তার সাথে ম্যাটিফাইং। কারণ এটার সাথে যেমন একটা গ্লো তোমাদের প্রোভাইড করবে, তার সাথে কিন্তু মেকআপটা ধরে রাখতে ম্যাট করতেও সাহায্য করবে। তার কারণ এতে আমি ক্রায়োলনের ডার্মা কালার ইউজ করেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের প্রতিটা ভিডিও কিন্তু নাটনে শেষ পর্যন্ত দেখবে, তবেই কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টেই দেখো আমি কিন্তু আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। প্রথমে আমি ফেস ওয়াশ দিয়েছি, তারপরে কিন্তু আমি এখানে ওয়েট উইপস দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি। তারপর যেটা করেছি সেটা হচ্ছে বায়োটিকের কিউকাম্বার টোনার নিয়েছি, সেটা ভালোভাবে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি পন্সের সুপারলাইট জেল অ্যাজ আ ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করছি। আর এটা কিন্তু ওয়াটার বেসড ময়শ্চারাইজার, যাদের অয়েলি স্কিন বা এক্সেস অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু খুবই ভালো। এছাড়া যে কোনো স্কিন টাইপ ব্যবহার করতে পারো। এরপর যেটা করেছি সুইস বিউটির স্টুডিও ফিনিশ প্রাইমারটা ইউজ করেছি। এটা কিন্তু পোর্সগুলোকে ব্লার করে আর মেকআপকে অনেকক্ষণ হোল্ড করতে সাহায্য করে। খুব ভালো একটা প্রাইমার, কম দামের মধ্যে খুবই ভালো একটা প্রাইমার। এরপর দেখো আমি মেকআপটা স্টার্ট করতে চলেছি। আর মেকআপটা স্টার্ট করছি কিন্তু আমি আমার আইব্রো ফিল দিয়ে। তো এখানে আমি কিন্তু মিউজিক ফ্লাওয়ারের আইব্রো পমেড ইউজ করেছি, সেটা দিয়ে কিন্তু আমি আমার আইব্রোটাকে ভালোভাবে শার্প করে নিচ্ছি। আর এরপর আমি আই বেস রেডি করে নিচ্ছি। আমি আই বেস হিসেবে এখানে ব্যবহার করেছি ক্রায়োলনের ডার্মা D4। আর এটা কিন্তু আমার স্কিনের থেকে অনেকটাই বেশি লাইট। আর সবসময় তোমরা চেষ্টা করবে আই বেস যখন রেডি করছো তখন কিন্তু একটা লাইট কনসিলার অ্যাপ্লাই করার, তার কারণ যত লাইট করবে ততটাই কিন্তু ইনহ্যান্স হবে তোমার আই মেকআপটা। তার মানে এমন নয় সাদা কখনো ইউজ করবে না, কিন্তু যতটা পারবে লাইট ইউজ করবে। এরপর দেখো আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে পুরো আই বেসটাকে সেট করে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি আমার যে সমস্ত ছোটোখাটো পিগমেন্টেশন রয়েছে সেগুলোকে হাইড করার জন্য DJ2 অ্যাপ্লাই করে নিচ্ছি। যদিও আমার খুব একটা ডার্ক সার্কেল নেই, তাই জন্য কিন্তু আমি কোনো কারেক্টার ইউজ করি না। হালকা করে জাস্ট DJ2টা অ্যাপ্লাই করছি, যাতে কিনা ছোটোখাটো পিগমেন্টেশনগুলো হাইড হয়ে যায়। আর সেটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর এখানে বেশিরভাগ ইউজ করেছি আমি বেলির ব্রাশ সেট, এছাড়াও BH কসমেটিক্সেরও ব্রাশ রয়েছে। আর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমি আমার ফেস মেকআপ করে নিচ্ছি। আর আজকে আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করেছি D4 অ্যান্ড DJ2, দুটো মিক্স করে আমি আমার স্কিন টোন রেডি করেছি। আর সেটা দিয়েই আমি কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সিঙ্গেল লেয়ারেতেই কতটা ফিনিশ দিচ্ছে, কতটা ফুল কাভারেজ দিচ্ছে। আর এটাতে কিন্তু তোমরা ইজিলি ব্রাইডাল মেকআপও করতে পারবে, সেলফ মেকআপ তো অবশ্যই পারবে। তো দেখো কতটা ভালো ফিনিশ দিচ্ছে আর ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। অনেকে বলে যে ডার্মা ইজিলি ব্লেন্ড হয় না, তো আমি কিন্তু খুব ভালোভাবে ইজিলি ব্লেন্ড করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমি কোনো ইনগ্লডের ডিউরালাইন বা কোনো রকম ডিউরালাইন লাইফলাইন কিছু ইউজ করিনি, শুধু ডার্মা D4 আর DJ2টাকে মিক্স করে কিন্তু আমি আমার কালারটা করে নিয়েছি স্কিনের। আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটু টাইম দিয়ে ব্লেন্ড করতে হয়। আর এরপর দেখো আমি D64 দিয়ে কিন্তু আমি আমার হাইলাইটিংটা করে নিচ্ছি। যে জায়গাগুলোতে আমার হাইলাইটিং জোন আছে বা যে জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করতে হয় সেই জায়গাগুলোতে ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি D64 দিয়ে। আর সেটাকে খুব ভালোভাবে বলতে পারো ব্লেন্ড করছি। আর এরপর কিন্তু আমি আমার কন্ট্রোরটা করে নিচ্ছি। কন্ট্রোর করে নিচ্ছি কিন্তু ক্রায়োলনের সুপ্রা কালার NG1 দিয়ে। আর যে সমস্ত জায়গাগুলোতে কন্ট্রোর করা দরকার সেগুলোতে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোর করতে হবে, তার কারণ দেখো আমার ফেসটা কিন্তু রাউন্ড ফেস। আর ভালোভাবে যদি আমি কন্ট্রোল না করি তাহলে কিন্তু একেবারেই স্কাল্প হবে না বা ফেসটা সরু বা শার্প দেখাবে না। তো সেই জন্য আমি ভালোভাবে যে জায়গাগুলোতে কন্ট্রোল অ্যাপ্লাই করার দরকার সেই জায়গাগুলোতে ভালোভাবে কন্ট্রোল অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর কিন্তু সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ডও করে নিচ্ছি। যত ভালোভাবে ব্লেন্ড করে, প্রত্যেকবার বলি যত ভালোভাবে ব্লেন্ড করবে ততটাই ভালো কিন্তু মেকআপটা তোমরা পাবে। কারণ ব্লেন্ডিংয়ের উপরেই মেকআপটা পুরোপুরি দাঁড়িয়ে থাকে, সেটা আই মেকআপ হোক বা ফেস মেকআপ হোক। তো দেখো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আমার ব্লাশারটা অ্যাপ্লাই করব। লিকুইড ব্লাশার হিসেবে আমি এখানে নিয়েছি ইনসাইটের চিক টিন্ট। এটা কিন্তু লিপ অ্যান্ড চিক টিন্ট নয়, এটা শুধু চিক টিন্ট। এটাকে তোমরা চিক টিন্ট হিসেবে ব্যবহার করবে, কখনোই লিপে দেবে না, তার কারণ এটা লিপেতে বেশিক্ষণ স্টে করে না। আমি নিজে ইউজ করে তোমাদেরকে সাজেশন দিচ্ছি।
আর খুব ভালো এই চিক টিনটা দেখতেই পাচ্ছ, ব্লাশার হিসেবে প্রচণ্ড ভালো, প্রচণ্ড পিগমেন্টেশন দেয় দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু ইজিলি ব্লেন্ড হয়ে যায়, তার সাথে কিন্তু একদম স্ম্যাচ প্রুফ, কারণ আমি এটা ইউজ করেছি দেখেছি এটা কিন্তু অনেকটা টাইম ফেসে লং লাস্টিং করে, প্রায় 10 আওয়ার্স। আর ইনসাইডের প্রতিটা ব্লাশারই কিন্তু খুবই ভালো। কম দামের মধ্যে ভালো জিনিস পেতে গেলে ইনসাইডে যেতেই হবে। তো দেখো এরপরে কিন্তু আমি আমার বেসটাকে সেট করে নিচ্ছি ইনসাইডেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। আর এটা কিন্তু নো কালার ট্রান্সলুসেন্ট পাউডার, তোমরা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো টাইমে মেকআপ করো না কেন, ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে তোমাদের মেকআপটা কিন্তু সেট করতেই হবে। আর তা না হলে কিন্তু মেকআপটা কখনোই লং লাস্টিং হবে না, ফ্ললেস বেস তৈরি হবে না। আর অনেকে দেখি কম্প্যাক্ট দিয়ে ফেসটা সেট করে, মানে মেকআপটা সেট করে। কম্প্যাক্টটা সবসময় চেষ্টা করবে পরে দেওয়ার, আগে কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিও। তো এরপরে দেখো আমি আমার আই মেকআপে চলে গেছি। আই মেকআপ কিন্তু আমি খুব একটা আজকে হেভি করছি না, খুব হালকার মধ্যে আই মেকআপটা রেখেছি। ক্রিজের উপর একটা রেডিশ অরেঞ্জ নিয়ে সেটাকে ভালোভাবে ক্রিজের উপরে ব্লেন্ড করে নিচ্ছে, আর সেটাকে ব্লেন্ড করছি কিন্তু ইয়েলো কালারের সাথে। তো ভালোভাবে ব্লেন্ড করে নেবো, সবসময় একটু টাইম দিয়ে ব্লেন্ড করবে, তত ভালো হবে যতটা ভালোভাবে তোমরা টাইম দিয়ে ব্লেন্ড করতে পারবে। এরপর দেখো আমি আইলিডের উপরে একটা ডিপ অরেঞ্জ আর তার সাথে ব্রাউন মিক্স করে কালার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরপরে দেখো আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও কিছুটা ডিপ ব্রাউন আর সেটাকে অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সব সময় চোখের আইলিডের উপরে যেভাবে মেকআপটা করবে আই মেকআপ, ঠিক তেমনি চোখের লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু ভালোভাবে আই মেকআপটা করতে হবে, নইলে কিন্তু একেবারেই আই মেকআপটা ভালো লাগবে না। সবসময় তোমরা ট্রাই করবে আই মেকআপটা একদম উপর নিচ দুটো সমানভাবে রাখার। আর এরপরে কিন্তু আমি ল্যাকমির লাইনার পরে নিচ্ছি। বাজেটের মধ্যে এর থেকে ভালো প্রোডাক্ট বোধহয় আমি পেতাম না, সেই জন্য আমি এই কিছু প্রোডাক্ট দিয়েই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ভিডিওটা। আমি সবসময় চেষ্টা করি যাতে যে কোনো বয়সের মেয়েরা এবং যে কোনো পরিবারের মেয়েরা বা মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে সবসময় তো দামি প্রোডাক্ট দিয়ে মেকআপ করাটা সম্ভব হয় না, তো তারা যেন করতে পারে সেই জন্যই কিন্তু আমি সবসময় চেষ্টা করি। তো এরপরে দেখো আমি আমার কন্ট্রোরটা করে নিচ্ছি, কন্ট্রোর না এটা ব্রঞ্জার, আর ব্রঞ্জার হিসেবে ইউজ করে নিয়েছি আমি প্রিটি অল সেটের একটা ব্রঞ্জার কালার দিয়ে। আর নোজটাকেও ভালোভাবে ব্রঞ্জিং করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি আমার ব্লাশার অ্যাপ্লাই করব। ব্লাশারটা কিন্তু আজকে আমি একটু হাইন্ড ব্র্যান্ডের ব্যবহার করেছি, আই ম্যাজিকের ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে ইনসাইটের ব্লাশার প্যালেট থেকেও তোমরা ব্লাশার অ্যাপ্লাই করতে পারো। ইনসাইটের প্রতিটা প্রোডাক্টই কিন্তু খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে সব থেকে ভালো মেকআপ প্রোডাক্ট কিন্তু আমি দেখেছি ইনসাইট দেয়। এছাড়াও রয়েছে সুইস বিউটি মার্টস, তবে আমার পার্সোনালি পছন্দ কিন্তু ইনসাইট। এরপর দেখো আমি আমার হাইলাইটিং জোনগুলোতে ইনসাইটেরই একটা হাইলাইটার প্যালেট থেকে ভালোভাবে হাইলাইটার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর খুব হালকা হাতে ব্লেন্ড করছি। আর এই হাইলাইটারটা খুব একটা দামি না, প্রায় 200 টাকাও না, 180 টাকার মধ্যেই প্যালেটটা তোমরা পেয়ে যাবে। তো আমি এখানে চেষ্টা করেছি একদম 200, 300, 400 মধ্যে একটা মেকআপ দেওয়ার, ফুল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু ওই হাইলাইটার দিয়ে আমি আমার ব্রাউনটা হাইলাইট করে নিলাম, আর এরপরে কিন্তু ইনসাইডেরই ফিক্সার নিয়ে আমি আমার মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি, মানে তালা বন্ধ করে দিয়েছি যাতে না ঘর থেকে বাইরে বেরোতে পারে। তো এরপরে দেখো আমি সুইস বিউটি লিপ লাইনার নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু লিপটাকে লাইন করে নিয়েছি। এর আগের দিনে আমি ইনসাইটে লিপ লাইনার দিয়েছিলাম, কিন্তু পার্সোনালি আমার ইনসাইটের লিপ লাইনারের থেকে সুইস বিউটি লিপ লাইনারটা বেশি ভালো লেগেছে। আর এরপর দেখো আমি ইনসাইটের একটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, এটার শেড হচ্ছে ডিভাইন ওয়াইন, খুবই ভালো একটা শেড দেখতেই পাচ্ছ। আর এইভাবে আমি আমার মেকআপটা ডান করে নিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই লুকটা কিন্তু তোমরা সপ্তমী, অষ্টমী, নবমী যে কোনো দিন রাতের বেলা ক্যারি করতেই পারো। খুবই একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর একটা ফ্ললেস বেসের মেকআপ, তোমরা যদি চাও এইটা ক্যারি করে নিতেই পারো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা কিন্তু নিজেদের উপর অবশ্যই এই লুকটা রিক্রিয়েট করবে, আর আমাকে ট্যাগ করতে কিন্তু ভুলবে না, সেটা ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক। তো আজকের মতো এইটুকুই ভিডিওটা রইলো, পরে দেখা হবে আবার নতুন কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো। তো টাটা, বাই বাই।